সন্তানের শরীর খারাপ হলে বিশেষ করে খুলনার মতো জায়গায় একজন ভালো আর ভরসা করার মতো ডাক্তার খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন একটা কাজ। এই দুশ্চিন্তার সময়ে কার কাছে গেলে সঠিক পরামর্শ পাওয়া যাবে এটা জানা খুব জরুরি। চলুন এই আলোচনায় আমরা ডাক্তার পলাশ বিশ্বাস আর তার চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু বিস্তারিত জানি, যা হয়তো আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আসলে কথাটা কিন্তু একদম সত্যি। সন্তানের অসুস্থতায় একজন অভিভাবকের জন্য সবচেয়ে বড় জিনিস হল বিশ্বাস। সেরা ডাক্তার খোঁজারও আগে আমরা এমন একজনকে খুঁজি যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, যিনি এই কঠিন সময়ে একজন পথ প্রদর্শকের মতো পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ডাক্তার পলাশ বিশ্বাসের সাথে পরিচিত হওয়া যাক, আর জেনে নেওয়া যাক তিনি কিভাবে শিশুদের স্বাস্থ্য ভালো রাখতে অভিভাবকদের সাহায্য করতে পারেন। তো ডাক্তার পলাশ বিশ্বাসকে কোথায় পাওয়া যাবে? তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন কনসালটেন্ট, আর তার চেম্বার হল ময়লাপোতা মোড়ের সিটিজেন ল্যাব ডক্টর অ্যান্ড ডায়াগনস্টিকে। তার পরিচয় এবং বসার জায়গা দুটোই কিন্তু অভিভাবকদের জন্য বেশ সুবিধাজনক। আচ্ছা, ডাক্তারের নামের পাশে তো অনেক ডিগ্রি লেখা থাকে, কিন্তু এগুলোর আসল মানে কি? দেখুন, এমডি এবং এফসিপিএস এর মতো বড় ডিগ্রিগুলো প্রমাণ করে যে তিনি শিশুদের সাধারণ বা জটিল যে কোনো রোগ নির্ণয় আর তার চিকিৎসায় বিশেষভাবে দক্ষ। আর পুষ্টির ওপর তার যে বিশেষ প্রশিক্ষণ আছে সেটা নিশ্চিত করে যে সন্তানের সঠিক বৃদ্ধি আর খাদ্যাভ্যাস নিয়েও তিনি সঠিক পরামর্শ দিতে পারবেন। খুলনা মেডিকেল কলেজের মতো একটা বড় টিচিং হাসপাতালের সাথে যুক্ত থাকার একটা বিরাট সুবিধা আছে। এটা একটা ভরসার জায়গা তৈরি করে। এর মানে হলো এখানকার চিকিৎসা পদ্ধতিগুলো একদম আধুনিক এবং গবেষণার উপর ভিত্তি করে তৈরি, ফলে আপনার সন্তান একটা নির্ভরযোগ্য আর উন্নত মানের সেবা পাবে। শুধু ভালো ডাক্তার হলেই তো হবে না, তার চিকিৎসার ধরনটা কেমন সেটাও জানা খুব দরকার। ডাক্তার বিশ্বাসের পদ্ধতিটা কিন্তু শুধু ওষুধ লিখে দেওয়ার মধ্যেই থেমে থাকে না, বরং এটা আরও অনেক ব্যাপক আর বাস্তবসম্মত। তার চিকিৎসার মূল ভিত্তি হল এই তিনটা লক্ষ্য। প্রথমত, আন্দাজে অ্যান্টিবায়োটিক না দিয়ে আগে ঠিকঠাক রোগটা নির্ণয় করা। দ্বিতীয়ত, শিশুর বয়স আর ওজন অনুযায়ী একদম নিরাপদ ওষুধ আর সঠিক পুষ্টির ব্যবস্থা করা। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, অভিভাবকদের সবকিছু সহজ করে বুঝিয়ে দেওয়া, যাতে তারা বাড়িতে সন্তানের যত্নটা ঠিক মতো নিতে পারেন। এই চার্টটা দেখলেই কিন্তু এক নজরেই বোঝা যাচ্ছে যে তার কাজের পরিধিটা কতটা বড়। একদম ছোট্ট নবজাতকের যত্ন থেকে শুরু করে কিশোর বয়সের স্বাস্থ্য সমস্যা, এমনকি পুষ্টি বা শ্বাসকষ্টের মতো বিষয়গুলো নিয়েও তিনি কাজ করেন। শিশুদের বেড়ে ওঠার প্রায় প্রতিটি ধাপেই তিনি একজন নির্ভরযোগ্য সঙ্গী হতে পারেন। অভিভাবকদের মনে একটা প্রশ্ন কিন্তু সবসময় ঘোরে, কখন ডাক্তারের চেম্বারে যাওয়া উচিত আর কখন সোজা হাসপাতালে জরুরি বিভাগে দৌড় দিতে হবে। এই ধারণাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেকটা দুশ্চিন্তা কমে যায়। এটা অভিভাবকদের একটা খুবই সাধারণ প্রশ্ন, আর এর উত্তরটা জানা কিন্তু খুব জরুরি। চলুন দেখি ঠিক কোন কোন সমস্যা দেখা দিলে চেম্বারে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট করার কথা ভাবা উচিত। দেখুন, এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার এটাই কিন্তু সঠিক সময়। এগুলো হয়তো জরুরি অবস্থা নয়, কিন্তু একদমই অবহেলা করার মতোও নয়। ঠিক সময়ে একজন বিশেষজ্ঞকে দেখালে বড় কোনো সমস্যা প্রতিরোধ করা সম্ভব। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা প্রত্যেক অভিভাবকের জন্য জানাটা অত্যন্ত জরুরি। কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। এগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত, এবং এই পরিস্থিতিতে চেম্বারে যাওয়ার কথা ভাবাও উচিত নয়। এই লক্ষণগুলোর যে কোনো একটাও যদি চোখে পড়ে তাহলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা হাসপাতালের জরুরি বিভাগে চলে যেতে হবে। মনে রাখতে হবে, এই পরিস্থিতিগুলো কিন্তু জীবন নাশের ঝুঁকি তৈরি করতে পারে, তাই এখানে তাৎক্ষণিক চিকিৎসাটাই সবচেয়ে বেশি জরুরি। অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার আগে একটু টেনশনে থাকেন, কি জিজ্ঞেস করা হবে, কি বলতে হবে। এই প্রক্রিয়াটা যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু আত্মবিশ্বাস বাড়ে আর প্রস্তুতি নিতেও সুবিধা হয়। চলুন দেখে নিই ভেতরে আসলে কি হয়। ডাক্তারের সাথে আলোচনাটা আসলে তিনটা সহজ ধাপে এগোয়। প্রথমে তিনি আপনাদের সব কথা মন দিয়ে শুনে সমস্যাটা বোঝার চেষ্টা করেন। এরপর তিনি শিশুকে ভালোভাবে পরীক্ষা করে দেখেন, আর সবশেষে সবকিছু মিলিয়ে আপনাদের জন্য একটা পরিষ্কার পরিকল্পনা তৈরি করে দেন।
কি করতে হবে, কি ওষুধ লাগবে আর পরে আবার কবে দেখাতে হবে। একজন ভালো শিশুরোগ বিশেষজ্ঞের সাথে সম্পর্কটা কিন্তু শুধু অসুখ সারানোর জন্য নয়, এটা আসলে একটা দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, যার মূল লক্ষ্য হল শিশুর সার্বিক সুস্থতা আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। ধরুন, একটা বাচ্চার বারবার অ্যাজমার মতো শ্বাসকষ্ট হচ্ছে বা ঠিকমতো ওজন বাড়ছে না। এই সমস্যাগুলোর জন্য শুধু একবারের ওষুধ কিন্তু যথেষ্ট না। এর জন্য দরকার একটা গোছানো ফলো আপ প্ল্যান, যেটা সমস্যার একেবারে গোড়ায় গিয়ে কাজ করবে এবং ভবিষ্যতে যাতে এটা আর ফিরে না আসে সে চেষ্টা করবে। আসলে সেরা চিকিৎসা তো সেটাই যা রোগ প্রতিরোধ করে। আর ভালো পিডিয়াট্রিক কেয়ার মানে শুধু অসুস্থতা চিকিৎসা করা নয়, বরং সঠিক টিকা, ভালো পুষ্টি আর স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে শিশুর সুস্থ জীবনের একটা শক্ত ভিত্তি তৈরি করে দেওয়া। আলোচনার প্রায় শেষের দিকে আমরা এবার চলুন কিছু কার্যকরী তথ্য জেনে নিই, যা ডাক্তারের কাছে যাওয়ার সময় আপনাদের ভিজিটকে আরও সহজ আর ফলপ্রসূ করতে সাহায্য করবে। এখানে চেম্বারের সব প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে, ঠিকানা, বসার সময় এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন নম্বর। যাওয়ার আগে একবার ফোন করে সিরিয়াল আর সময়টা নিশ্চিত করে নেওয়াটাই সবচেয়ে ভালো। ডাক্তারের কাছে প্রথমবার যাওয়ার সময় এই চেকলিস্টটা একটু খেয়াল রাখতে পারেন। আগের কাগজপত্র, টিকার কার্ড বা বাচ্চার সমস্যাগুলো নিয়ে একটা ছোট নোট সাথে থাকলে ডাক্তারের বুঝতে সুবিধা হয় আর চিকিৎসা পরিকল্পনা করতেও সময় কম লাগে। সবশেষে মূল কথাটা হলো এটাই, ঠিক সময়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা শুধু একটা চিকিৎসা না, এটা আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎ আর আপনার পরিবারের মানসিক শান্তির জন্য একটা বড় বিনিয়োগ। এই প্রশ্নটা আপনাদের ভাবার জন্য রেখে গেলাম, কারণ সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ আর প্রশ্ন করার মানসিকতাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আপনার প্রশ্নই হয়তো আপনার সন্তানের সুস্থতার পথের প্রথম ধাপ।